প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার পরপরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব শঙ্কা অনিশ্চয়তা দূর হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে চলছে নানা সমীকরণ। যে কোনোভাবে নির্বাচনে ভোটদান নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে চায় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে জনপ্রশাসনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে পুরোদমে কাজ করছে সরকার। তবে সব ছাপিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জুলাই সনদে ঐকমত্য, সব দলের অংশগ্রহণ, স্বচ্ছ ভোট গ্রহণ ও ফল প্রকাশ এসব ত্রয়োদশ ভোটে ফ্যাক্টর 4 বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি মন্তব্য করে বলেছেন, পতিত স্বৈরাচারী সরকারের মতো বর্তমানেও বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে একই দিনে এক ভিডিও বার্তায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৃহস্পতিবার 21 আগস্ট নির্বাচন কমিশনের ইসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিনি বলেন, সবাই আমরা এক হয়ে ইনশাআল্লাহ জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব, এই বিশ্বাস আমার আছে। ইসি নিজেদের লক্ষ্য পূরণে নানাবিধ কর্মতৎপরতা শুরু করেছে। আগামী 25 আগস্টের মধ্যে ব্যালট বক্সের হিসেব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। তাদের বলা হয়েছে মাঠ কার্যালয়ের গোডাউন খালি করতে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব। তিনি এও জানান, নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের শরীরে থাকা 40,000 বডি ক্যামেরা সেন্টার থেকে মনিটর করা হবে। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়েন সহ 80,000 সেনাবাহিনী ও বিজিপি সদস্য থাকবে। তবে বিশ্লেষকরা বলেছেন, অতীতেও এরকম উদ্যোগ ছিল, কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পারেননি সাধারণ জনগণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে বেশিরভাগ নির্বাচনই কম গ্রহণযোগ্যতা পেয়েছে। 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম এবং 2008 সালের নবম এই 4টি নির্বাচনই অংশগ্রহণমূলক ছিল। রাজনীতির মাঠে নানা কথা থাকতে পারে, কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সেই রকম বড় কোনো প্রশ্ন নেই। তবে আওয়ামী লীগ ও তার মিত্রদের বর্জন করা 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ, বিএনপি ও তার মিত্রদের বর্জন করা 2014 সালের 5 জানুয়ারি দশম এবং 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। এসব নির্বাচনে ভোটারের ন্যূনতম উপস্থিতি ছিল না বললেই চলে। এবার সবথেকে সেরা একটি জাতীয় নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ভিডিও বার্তায় বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রত্যাবলী বিস্তারিতভাবে, সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই, উন্মোচিত করতে চাই, যেন মানুষের আস্থা এবং আমাদের যে স্বচ্ছতা তা আরও সুদৃঢ় হয়। সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপনে আমরা সবাই মিলে সহায়তা করি এবং সঠিক তথ্য এবং প্রতিটি কণ্ঠস্বর, প্রতিটি ভোট যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। তবে শর্ত সাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি NCP। রাজনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক দলের নেতারা বলছেন, এবারের নির্বাচন গ্রহণযোগ্য করা চ্যালেঞ্জ। এক্ষেত্রে ইসি ও সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলগুলোকেও বিশেষভাবে সহযোগিতা করতে হবে। বিশেষ করে ছাত্র জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা বিএনপি ও তার মিত্র রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCP এবং বাংলাদেশ জামায়াত ইসলামকে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকতা দেখাতে হবে। কারণ সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সবসময় চাইবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক। সুযোগ পেলে তারাও সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে চাইবে। তবে 24 জুলাই আন্দোলনের ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকলে আওয়ামী লীগ তার উদ্দেশ্যে সফল হবে। এজন্য ঐক্যবদ্ধ প্রয়াসে তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। চলমান এমন জটিল রাজনৈতিক বাস্তবতার মধ্যেই বৃহস্পতিবার 21 আগস্ট রাজধানীর IEB মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে।
তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে। এ সময় তারেক রহমান আরও বলেছেন, দেশে গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়, কারণ পতিত স্বৈরাচারী সরকারের মতো বর্তমানেও বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলবো, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটি রাজনৈতিক সৌন্দর্য, আর সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব নয়। তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে পলাতক স্বৈরাচার সুযোগ পায়।